উনি আজকে ৩০ বছরে এই জায়গায় আছে। ওনার ৪টা ছেলে মেয়ে, ৩ মেয়ে, ১ ছেলে। তো ওনার হাজব্যান্ড মারা গেছে আজ থেকে আরো ৭ বছর আগে। উনি এখানে থাকে। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, হোমনা থানা। আর ওনার ছেলে মেয়েগুলো মার্চেন্ট স্কুলে এখানে পড়ালেখা করতো। উনি এখানে থাকতে, স্বামী মৃত্যুর পরও উনি এখানেই থাকতো। এখন কে কোত্থেকে সেটা আমরা জানি না। লোকটা এই এলাকা রায়পুর অঞ্চলেরও না, রায়পুর অঞ্চলের মধ্যে। তার বাড়ি হচ্ছে নাকি চাঁদপুরে, এখানে ভাড়া থাকতো, ৫ তলা ভাড়া থাকতো। আর নিচতলা যে আহত যারা মৃত্যু হয়েছে তারা নিচতলাতে থাকতো। তো উনি এখান থেকে আরো ৫ মাস আগে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন কি জন্য আসছে, কি জন্য মারছে বা কেন মারছে এই জিনিসগুলো আমরা জানি না। অবশ্যই ৪ জনকে মারি ফেলাইছে। আল্লাহ রহমতে উত্তীর্ণ হয়েছি। আমরা এখন হসপিটালে আছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের বেরার নির্দেশ যে এখানে সার্বক্ষণিক থেকে মানে যারা মারা গেছে তাদের দাপন কাপন আর যারা আহত আছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা করে ট্রিটমেন্টের জন্য যেখানে পাঠানোর জন্য, যেখানে যা লাগে সেখানে পাঠানোর জন্য ব্যবস্থা করার জন্য আমার পাশে আমাদের নেতৃবৃন্দ আছেন। এখানে ৬ জন যে মারা গেছে, তার পরিবারের একজন আমার প্রতিষ্ঠানে চাকরি করে। সে তো প্রতিদিনের ন্যায় সকাল ৭টা, সাড়ে ৭টা, ৮টায় এর মধ্যে সে বাসা থেকে, ঘর থেকে বের হয়ে আমাদের প্রতিষ্ঠানে যায়। আমি দোকানে আসি প্রায় ১০টার দিকে। ১০টার পরে প্রায় মনে হয় ১১টা, আমি আসলে টাইমটা ঠিক মনে পড়তেছে না। ১১টার দিকে আমাদের দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী যারা আছেন তারা এসে বলল যে শিপাতদের ঘরে কি জানি হইল, যে রক্ত দেখা যাইতেছে। পরবর্তীতে আমরা আসার পরে আমরা দেখি এবং সবাই মিলে জানতে পারেছি যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তাকে জনগণ সবাই মিলে পাকড়া করে ধরে। এরপরে যে ৪ জন উইন্ডেড করে ওনারা আমাদের থেকে হাসপাতাল নেওয়া হয়। হাসপাতাল নেওয়ার পরে ২ জন মারা যান। এটা কি হাসপাতাল নেওয়ার পরে মারা গেছেন নাকি এখানেই ওনারা মৃত্যুবরণ করছে আসলে জানি না। আমি কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে খবর পেলাম আরও একজন মারা গেছেন। তাহলে শিপাতের মা এবং ২ বোন মারা গেছেন, আমি যতটুকু জানতে পেরেছি। এখন হাসপাতালে অপারেশনে করার পর একজন মারা গেছে, আর একজনকে এখন রেফার করেছে ঢাকা নিয়ে নেওয়ার জন্য। আসলে এই হত্যাকাণ্ড কী কারণে হয়েছে বা বিষয়টা কি, আমরা আসলে এখনো কিছুই বুঝতে পারতেছি না। ওনারা ৪ জন বাসায় ছিলেন, ৪ জন মহিলায় বাসা ছিলেন, একজন মা আর হয়েছে ৩ জন হয়েছে মেয়ে। না, হত্যাকারীরা আমি চিনি না। হয় হত্যাকারীরা পাকড়া করার পরে আমি আসলে হাসপাতালে চলে যাই। পরে হত্যাকারীরা কী করছে আমি নিজেও জানি না।